আর বিনিময় শুধু প্রাণ সপিব। নবী গো, আমার কাছে কিছু নাই দেওয়ার মতো, তবে আমি আপনার মেহমানদারি করার জন্য আল্লাহ পাক আমারে পাঠাইছে। আপনি যুদ্ধের ময়দানে গেছেন, আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করছি, মাবুদ আখেরি নবীর উম্মত না বানাইয়া আমাকে দুনিয়ার মধ্যে, এই দুনিয়া প্রলয় যেদিন হবে, শেষ হবে, ওই দিন পর্যন্ত তোমার কাছে দরখাস্ত কিয়ামত দিও না, আমার উম্মত না বানাইয়া। আমার দরখাস্ত আল্লাহ কবুল করছে, আমাকে আল্লাহ পাঠাইয়া দিছে আপনার খেদমত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের খাবার নিয়া, জান্নাতের কিছু খানা নিয়ে আপনার জন্য দাঁড়াইয়া রইছি। এবার আসমান থেকে খানা জমিনে নামাইছে, আসমানের থেকে জান্নাতের খানা আর গিয়ে দুনিয়ার খানায় বেশ কম আসেনিও। জান্নাতের খানা এইরকম নাজ নিয়ামতের চেহারা কোনোদিন দেখে নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে, আল্লাহর নবী কে আনাস রে খানা খাও। আনাস কই, ইয়া রাসূলুল্লাহ আপনি খান না, আগে আপনি মুখে দেন। নবী সরকারে দোয়া লম, বলে আনাস রে, তোমার নবী জান্নাতের খানায় আগে খাইতো না। যদি আমার উম্মতের জান্নাতের খানা মুখে না দিতে পারি, আমি যদি হাসরের ময়দানে শর্মিন্দা হই, লজ্জিত হই, শেষ বিচারের দিনে শর্মিন্দা হই আমার উম্মতের জন্য, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে জান্নাতে আমি না নিতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে জান্নাতের খানা না খাওয়াইতে পারবো, ততদিন পর্যন্ত তোমার নবী জান্নাতের খানা মুখে লাগাইবে না। রে আনাস, আমি অর্ডার করলাম তুমি খাও। হুজুর এটা একটা ফল, এটার যদি আমি জনম খাই তারপরও শেষ হবে না, জান্নাতের ফলের সুঘ্রাণ। আমি একটু খাইয়া দেখি। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের খানাগুলি খাইলেন। খাওয়ার পরে তিনি দেখলেন সামান্য একটু খাওয়ার পরে আর খাওয়া সম্ভব না। বলতেছে, হুজুর আমি খাইতে পারবো না। বলে, যদি না খাইতে পারো বলো। ইয়া রাসূলুল্লাহ আমি আর খাইতে পারবো না। তিনি বললেন, খানা তুমি জান্নাত থেকে জান্নাতের দিকে চলে যাও। এবার খানা আসমানের দিকে উঠে গেল। এইবার তিনি বললেন, তুমি কে গো? তুমি নবীর প্রেমে দেওয়ানা। আল্লাহ কোরআনের মধ্যে 7টা সালাম দিছেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলু খালিদিন, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। এই 7টা সালাম পরে যদি কোনো পানিতে ফু দেয়, কারোরে বান টোনা জাদু বদ আসর বদ খাচিয়ত, কোনো ধরনের কোনো আসেব আসর, কোনো দুষ্টের দুষ্টামি, নষ্টের নষ্টামি, খারাপের খারাপে যদি থাকে, এই 7 সালাম পরে যদি কোনো পানিতে ফু দিয়ে পানি খায়, খাওয়ার পরে তার যত কোনো কুনষ্ট আছে, অনিষ্ট আছে, ক্ষতি আছে, আল্লাহ পাকের এই কোরআনের আমলের বদৌলতে তার অনিষ্ট আল্লাহ দূর কইরা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7 সালামের মধ্যে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা ইলিয়াসিন, এই সালামুন আলা আল্লাহ ইলিয়াসের নামে সালাম দিছি, ইলিয়াসরে শান্তি বর্ষণ করছে। ওই যে লোকটা দাঁড়াইয়া রয়েছে 300 হাত লম্বা, এই 300 হাত লম্বা সে হইল একজন পয়গাম্বর, সে হইল একজন নবী, সে হইল একজন, তার নাম কি জানেন? ইলিয়াস। এর নাম হইল ইলিয়াস, ইলিয়াস আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম। ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দেখো, আল্লাহ এই নবীরে না দেখাইয়া আমার আল্লাহ দুনিয়ার মধ্যে না দেখাইয়া হাসর ময়দান দুনিয়া কিয়ামত দিও না। আল্লাহ কবুল করছে, যাও যাও যাও, তুমি নবীরে যেহেতু দেখতা মনে চাইছে, আজকে এমন জায়গার ডিউটি তোমারে দিয়া দিলাম। এখন ইলিয়াস আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হইলাম ইলিয়াস পয়গাম্বর। বলে, তুমি কেন আইছো? আমি আইছি কেন জানেননি? আপনার তাজিম খেদমত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ আমাকে আপনার উম্মত বানায়া নেন। কই তুমি না নবী, তুমি না পয়গাম্বর? আল্লাহর পয়গাম্বর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেননি আমি আল্লাহর কাছে দরখাস্ত করছি তখন থেকে, যখন থেকে আমি আপনার সংবাদ দিতে আছি। আল্লাহর কাছ থেকে যখন আমি জানতে পারলাম আপনাকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না, আপনি সর্বপ্রথম এবং সর্বশেষ নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আল্লাহর কাছে দরখাস্ত করেছি, ও মাবুদ, যার উসিলায় তুমি দুনিয়া বানাইছো, ওই নবীরে না দেখাইয়া, ওই নবীর উম্মত না বানাইয়া দুনিয়াতে কিয়ামত দিও না। আল্লাহ আমার ডাক কবুল করেছে, হুজুর আমাকে পড়ান, আপনার কালিমা পড়ান, আপনার উম্মত বানান। আল্লাহর নবী তাকে কালিমা পড়ালেন, উম্মত বানাইলেন। আল্লাহর নবী বলে, তুমি মনের মধ্যে তো আশাকাঙ্ক্ষা নিয়ে আছো, আর আমার অনেক উম্মত হবে রে, তারা বিনা দরখাস্তে, বিনা কষ্টে, বিনা দরখাস্তে, বিনা পরিশ্রমে আমার কতগুলি উম্মত তারা হবে, কিন্তু তারা আমারে দেখবে, দেখার পরে পাথর দিয়ে আঘাত মারবে। তারা আমার কথা শুনবে, আমার আলোচনা শুনবে, শোনার পরেও তারা ধিক্কার করবে, তারা আমাকে ভালোবাসবে না, আমার কাছে আসবে না, নবী চিনবে না। তবে তুমি নবী চিনছো, তুমি নবী মানছো, তুমি একজন পয়গাম্বর হইয়া, তুমি পয়গাম্বর হইয়া আমার উম্মত হইছ, আমি এজন্য খুশি হইয়া গেলাম। তোমার জন্য কি দোয়া আমি করতে পারি? যদি এইরকম মহব্বত আল্লাহর পয়গাম্বর হইয়া করতে পারে, যদি এইরকম দাবি পয়গাম্বর হইয়া করতে পারে, আমরা যারা নবীর উম্মত হইছি, আমরা বিনা দরখাস্তে, বিনা পরিশ্রমে, বিনা কষ্টে নবীর উম্মত হইছি, আমরার ভাগ্য ভালো না খারাপ? আল্লাহর নবীর কি উম্মত, তোমার কিরকম ভাগ্য, এখানে গুনাহ লইয়া বইয়া রইছে বাবা, তোমার কান্দের মধ্যে শয়তান বইসা রইছে, তুমি আসো না, বসো না, আসো না। আল্লাহর নবীর সাহাবীরা যে বলতেছিলাম যার যার কইরা কান্দে, কই হুজুর সর্বশেষ ঘটনাটা কি জানেননি? আমি যখন সফরে চলে গেলাম, আমার বিবির তখন হামেলা 2-3 মাস বাকি আছে, ডেলিভারি হওয়ার 2-3 মাস বাকি। এমন সময় বলে গেলাম, এটা যদি মেয়ে সন্তান হয় তুমি মৃত্যুবরণ করাইবা জীবিত অবস্থায়, কারণ আমি তো অনেক মানুষের সন্তান মারছি, এখন আমার ঘরে যদি এই সন্তান থাকে তাইলে আমি আইয়া মুখ দেখাইতাম পারতাম? আমি নিজে তো মানুষ গরম মাইরা লাইছি বাচ্চা, আমি নিজে হত্যা করছি, এখন আমার ঘরে এটা থাকবো কি করে? হতে পারে না। আল্লাহর হুকুম বোঝা যায় না। দেখেন তার ঘরে হইয়া বইছে মেয়ে, হইয়া বইছে কি মেয়ে, যেই মাত্র হয়েছে, এখন মেয়ে হওয়ার পরে বাবা যেরকম হোক আর না হোক, 2 বিয়া কইরালায়, 3 বিয়া কইরালায়, এরকম অনেক খাচ্ছতে পুরুষ আছে না নাই? 1 বিয়া করে, 2 বিয়া করে, 3 বিয়া করে, কিন্তু বাবায় বিয়া করতে পারে রে, কিন্তু মা সন্তান দিরে ছাড়ে না। মা রাজি হয়, তুমি বিয়া করে লাও, আমার ছাইরা দাও, আমাকে বিদায় করে দাও, তালাক দিয়া দাও। মায়ের রাজি হয়, আমি ভিক্ষা কইরা খামো, আমি পরের ঘরও কাজ কইরা খামো। মা বাপের বাড়িতে কেউ যাইতো রাজি না, বাপের বাড়ি তো আমি যাইতাম না, বাবার বাড়িও যাব না, তোমার ঘরেও থাকবো না, তবে আমার ছাইরা দাও, কিন্তু আমায় ভিক্ষা কইরা খামো, কাম লাগলে আমি ভিক্ষা করব, কিন্তু ছেলে মেয়েদের আমারে দিয়া দাও। মার এরকম ধরনের মায়া আছে না নাই? মা কি কয়, আমার ছাইরা দিলে দাও, কিন্তু আমার ছেলে মেয়েটি দিয়ে দাও, আমি ভিক্ষা করে খাম, তো আমি ছেলে মেয়ে ছাড়া বাঁচতে। হঠাৎ পাইলে ব্যথা মা শব্দ মুখে লই, মাঝে আমার কত কাছে রয়, মা গো মাঝে আমার কত কাছে রয়। এই মা দোয়া করলে ওলি হয়, এই মায়ের জন্য সন্তানের মায়া, এটা কোনো বুঝান যাইতো না। সন্তানের মায়ার জন্য মার কতটুকু, এটার পরিমাণ বুঝাইবার মতন কোনো ক্ষমতা, মিশিং, কোনো রকমের হিসাবের কোনো মিশিং দুনিয়ায় আবিষ্কার হয় নাই। এখন মা নিজের হাতে কেমনে মারবো, স্বামী বাড়িতে নাই, এখন এই সন্তানটা মা লালন পালন করতে আছে, এই লালন পালন করতে যাইয়া লুকাইয়া করে। ওই মেয়েটা হইছে নানার বাড়িত, কোন হইছে নানার বাড়িতে হয়েছে। কয় মা যদি ওই লোকটা আইসে
আমার পরে তোমরা লুকাইয়া রাখবা। এইরকম লুকাইয়া রাইখা রাইখা এই মেয়েটা বাপেও আইছে 3 মাস 4 মাস পরে আসার পরে শুনছে কয় কিতে হইছে, কয় কিতা রইব আপনি যেটা মারেন হেডে দইছে, কয় মার সত্যি, কয় মারছি। মা কি কয় মারছি, আসলে মারছে না, হেতে আইছে টের পাইছে লুকিয়ে দিছে। আবার এইরকম সময় হয়েছে, আবার সফরে গেছে 3 মাস পরে, আবার আইছে 4 মাস পরে, আবার আইছে। আবার পরে আবার যখন টের পাইছে তখন আবার কি করছে, সন্তানটারে লুকাইয়া রাখছে। এইরকম লুকাইয়া লুকাইয়া লালন পালন করতে করতে 3 বৎসরের উপরে হয়ে গেছে। কয় বৎসর? 3 বৎসরের উপরে যে মাত্র হয়ে গেছে, এবার চিন্তা করছে যদি এবার আসে মেয়ের বাপটায়, তাহলে সামনে নিয়ে তাকে দেখাবে এবং কিছু নমুনা তারে বুঝাইব। কারণ হইল যখন ছোটো থাকে তখন তো মায়া লাগে না, কথা বলতে পারে না, কোনো ডাক ডোক দিতে পারে না। এখন যেহেতু বড় হয়েছি, ডাক দিতে পারে, কথা বলতে পারে, এখন তার বাপের কাছে গেলে মনে হয় অবশ্যই একটা দিল নরম। এখন দেখা গেছে যে 3-3.5 বৎসর যখন হয়েছে, এই 3.5 বৎসর অবস্থায় আবার এবার সফর করে বাড়িতে আসছে। আসার পরে দেখতেছে এই মহিলারা একটা মেয়ে বাচ্চার চুল আশ্রয়া দিতে আছে। সুবহানাল্লাহ, চুল আশ্রয়া দিতে আছে। তখন দাহিয়াতুল কালবি সে বলতেছে এই মেয়েটা কেডা? তো মেয়েটারে শিখাইয়া রাখছে, মায় শিখাইয়া রাখছে, কই তোমার আব্বা আইলে সুন্দর করে গে তুমি গলা ডাক দিয়া গলাটা দইরা 2টা গাল 2টা চুমা দিও। সুবহানাল্লাহ বলতেন। আর এমনিও মেয়েরা বাবার প্রতি একটু দুর্বল আদর করে, ঠিক নি? ঠিক না? এই মেয়ে আব্বা যখন আসছে, বাবা মা শিখাইয়া ধরাকছে। মা যেই মাত্র বাবা আইছে ঘরের ভিতরে, ওই মা তার মেয়ের মাথা আশ্রাইতে আছে, কত সুন্দর করে চুল আশ্রাইতে আছে। দাহিয়াতুল কালবি এইবার বলতে আছে মেয়েটা কেডা? স্ত্রী মাতে না, কথা কয় না। মেয়েটারে ইশারা দিছে, মেয়ে দৌড় দিয়া গিয়া ডাক দিয়া আব্বারে ধরছে। আব্বা আপনি নাকি মেয়ে হইলে মাইরা ফেলেন গো, আমি আপনার মেয়ে জমিলা, আমি আপনারে দেখার জন্য পাগল হইয়া রইছি। আব্বা আব্বা মার কাছে শুধু শুনছি আপনার কথা, আপনি নাকি মানুষ মেরে ফেলেন, হত্যা করে ফেলেন। আমি আপনার মেয়ে, আপনার চেহারা দেখার জন্য আমি পাগল হয়ে রয়েছি। আব্বা গো আমারে আপনি মাইরেন না। আব্বা আব্বা বলে সন্তানটা গিয়া জড়াইয়া জড়াইয়া ধরছে। এখন সে বলতে আছে হায় খায়ে খায়ে রে, এখন সমাজের লোকের কাছে, এলাকার লোকের কাছে আমি কত ছোট। কারণ হইল আমি 69টা মেয়ে কবর দিছি, আর আমার ঘরে যদি মেয়ে হয় এই বাস্তবিক করে আমি লালন পালন করি। এখন মানুষ আমার সমাজের মধ্যে কি বলবে? এখন সে তার মা, এখন মায়ের সামনে সে আর কঠিন সিদ্ধান্তটা, তার মনের কথাটা বলে নাই। সে মার সামনে একটু খুশি মনে আদর করছে। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, পীর সাহেব হুজুরের আগমন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আমি খুশি হয়েছি, আপনারা খুশি হইলে আর না হইলে নাই। কি এর খুশি হয়েছি? একদিক দিয়ে পীর সাহেব আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গ আলেম ওলামা যারা, তারারে দেখলেও সগিরা গোনা জ্বরে যায় লাভ হয়। আবার আরেক দিক দিয়ে আমার সুবিধা হয়েছে কি, আমি আবার এর থেকে একটু বিদায় হইয়া মানে আমার